নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। সোমবার থেকে রোববার এই 7টা দিন আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে চন্দ্র কন্যা রাশি থেকে যাত্রা শুরু করবে এবং ধনু রাশিতে যাত্রা শেষ করবে। সোমবার মঙ্গলবার রাত্রি 9টা পর্যন্ত কন্যা রাশিতে চন্দ্র থাকবে, যেখানে কেতু চন্দ্রযোগ এবং রাহু দৃষ্টি চন্দ্রের উপর পড়ে থাকবে। ফলে দিনগুলোকে একটু বুঝে বুঝে চালাবেন, ইমোশনাল হবেন না, যাই করবেন মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। মঙ্গলবার রাত্রি 9টা থেকে শুরু করে বুধবার এবং বৃহস্পতিবার রাত্রি 8টা পর্যন্ত তুলা রাশিতে চন্দ্র থাকবে, যেখানে কিন্তু বৃহস্পতির দৃষ্টি আপনাদের চন্দ্রের উপর পড়ে থাকবে। ফলে গজকেশরী রেক্সিস থাকবে এবং রবিকে কিন্তু আপনারা চন্দ্রের উপর দৃষ্টি দিতে দেখতে পারবেন, সেই জায়গাটা কিন্তু ভালো। মঙ্গলবার রাত্রি 9টা থেকে বৃহস্পতিবার রাত্রি 8টা পর্যন্ত সময়টা কিন্তু অতীব ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার রাত্রি 8টা থেকে শুক্রবার এবং শনিবার এই দিনগুলো আপনারা বৃশ্চিক রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। বৃশ্চিক রাশিতে রাহুর দৃষ্টি এবং শনির দৃষ্টি কিন্তু পড়ে আছে, ফলে এই দিনগুলোকেও বুঝে চালাতে হবে, খুব একটা পজিটিভ দেখতে পাওয়া যাবে না। রোববার দিন তুলনামূলক ভালো, বৃহস্পতি ধনু রাশিতে চলে যাবে, বৃহস্পতি ঘরে, সেখানে অবশ্যই বৃহস্পতির দৃষ্টি চন্দ্রের ওপর পড়বে, অবশ্যই দিনটা আপনাদের পজিটিভ যাবে। অর্থাৎ 22 তারিখ থেকে 28 তারিখ এই 7টা দিন নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা রাশি নিয়ে। যদি প্রোগ্রাম ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই, যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে এবং সোমবার মঙ্গলবার পুরো দিনটাই আপনাদের ষষ্ঠ হবে, অর্থাৎ কন্যা রাশিতে চন্দ্র থাকছে। ফলে রোজকার রুটিন কিন্তু মোটামুটি ভালো হবে। খরচের প্রবণতা থাকবে, যে কোনো পারপাসে একটু খরচ বাড়বে, তাই খরচটাকে বুঝে করার চেষ্টা করবেন এবং অবশ্যই শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। শরীরটা কিন্তু নানাভাবে ডিস্টার্ব হতে পারে, সেই জায়গাটা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। অফিসে গেলেন, কোথাও কোনো কলিগের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে, সেই জায়গা থেকেও কিন্তু আপনাদের কেয়ারফুল থাকার দরকার। মধ্যম প্রকৃতির দিন যাবে, যাই করুন খুব ইমোশনাল হয়ে কিছু করবেন না এবং যেটুকু কাজ করার দরকার সেই কাজগুলোই করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। এই দিনগুলো কোনো ভাইটাল কাজ রাখবেন না। খরচ এবং শরীর এই দুটো জায়গাকে আপনাদের কিন্তু এই দিনগুলো বুঝে চলতে হবে। ধার কাউকে দেবেন না এই দিনগুলো। অবশ্যই লোন সংক্রান্ত কোনো কাজ আপনাদের যদি এগোয়, তাহলে টার্মস অ্যান্ড কন্ডিশন ভালো করে দেখে তারপরে এগোবেন। বুধবার বৃহস্পতিবার এই দুটো দিন কিন্তু মেনলি আপনাদের তুলা রাশিতে অর্থাৎ সপ্তমভাবে চন্দ্র থাকবে। ব্যবসার দিক থেকে নতুন কাস্টমার ডিলিংস বাড়বে, বিবাহিত জীবনের জন্য ভালো, ব্যবসায় আপনাদের যথেষ্ট লগ্নি করার জন্য ভালো, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। দূরযাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশন, এই জায়গাগুলো যথেষ্ট ভালো হবে। মন মানসিকতা পজিটিভ থাকবে, বিবাহের যোগাযোগ করার জন্য ভালো, বিবাহিত জীবনের জন্য ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ওভারঅল দিনগুলো যথেষ্ট পজিটিভ থাকবে। বৃহস্পতি চন্দ্রে গজকেশরী থাকছে, বিদেশ যাত্রার জন্য ভালো ফল পাবেন। যদি দূর কোথাও যেতে হয় বা এই দিনগুলো ভাগ্যের দিক থেকে কিছু হলেও স্বাদ কিন্তু আপনারা পাবেন। মনের মধ্যে একটা পজিটিভনেস কাজ করবে, সেই জায়গাগুলো ভালো। কেনাকাটা, শপিং করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, এই জায়গাগুলো কিন্তু দিনগুলো হতে পারে। রোজকার রুটিন যেগুলো হয় ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ব্যবসায়ী করুন, কর্মই করুন, দিনগুলো লাভদায়ক প্রমাণিত হবে। শুক্রবার এবং শনিবার মেনলি আপনাদের বৃশ্চিক রাশিতে চন্দ্র থাকবে, সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের কিন্তু দিনগুলোকে বুঝে বুঝে চলতে হবে, কারণ অষ্টমে চন্দ্র এবং শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি পড়ে থাকছে। সেখানে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু আপনাদের দিনগুলোকে খুব বুঝে বুঝে চালাতে হবে। ইমোশনাল হয়ে কোনো কাজ করবেন না, অবশ্যই দূরযাত্রা করতে যাবেন না, ছোটোখাটো ভ্রমণ বিশেষ প্রয়োজন না হলে না করাই ভালো। কারণ একদিকে তো অষ্টমে চন্দ্র, দ্বিতীয়ভাবে দৃষ্টি, হঠাৎ করে কিছু টাকা পয়সা খরচ হয়ে যেতে পারে, হঠাৎ করে রাস্তাঘাটে কোনো কারোর সঙ্গে কোনো বিবাদ হয়ে যেতে পারে, যে কোনো কাজ করতে গেলেন বাধা আসতে পারে। সেই জায়গাগুলো থেকে নিজেদের দূরে রাখার জন্য আমার মনে হয় শুক্রবার শনিবার কোনো ভাইটাল কাজ করবেন না। কিছু ফিনান্সিয়াল লাভ হতে পারে, পারিবারিক দিক থেকে কিছু অনুষ্ঠান হওয়া, কোনো অনুষ্ঠানে যোগদান করা, এই জায়গাগুলো করতে পারেন, সেদিক থেকে কোনো অসুবিধা নেই। কিন্তু অবশ্যই অষ্টমভাবে চন্দ্র, মন মানসিকতা ডিস্টার্ব থাকবে, তাই ভাইটাল কাজকর্ম রাখবেন না। তুলনামূলক রোববার দিনটা আপনাদের ভালো যাবে, সেই দিক থেকে কিন্তু ভাগ্যের সাথ, উচ্চশিক্ষা, দূরযাত্রা, পিতার দিক থেকে শুভ ফল পাবেন। ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশন, এই জায়গাগুলো যথেষ্ট ভালো হবে। পেন্ডিং কাজগুলো করে নিতে পারবেন। অর্থাৎ শুক্রবার শনিবার যদি কোনো কাজ পেন্ডিং থাকে সেটা রোববার দিন করুন, সব কাজেই কিন্তু সফলতা দেখতে পাওয়া যাচ্ছে। মনের মধ্যে পজিটিভনেস থাকবে, সেই ফলে যে কাজগুলো আপনাদের মনে হচ্ছে করবেন সেগুলো আপনারা করতে পারেন। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, সব দিক থেকেই দিনগুলো আপনাদের যথেষ্ট পজিটিভ যাবে, অর্থাৎ রোববার দিনটা। ফলে রোববার দিনটাকে কাজে লাগবেন, কোনো মিটিং মিছিল থাকলে যেতে পারেন, সেদিক থেকেও কোনো প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে রোববার দিনটা অতীব শুভ দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে 65% শুভ ফল মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং
লাল এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের পঞ্চম ভাবে চন্দ্র থাকবে। পঞ্চম ভাবে চন্দ্র, একাদশে চন্দ্রের দৃষ্টি। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, আবার ইমোশনাল হয়ে বেশি ইনভেস্ট করে ফেলে লসের মুখও দেখতে হতে পারে। লাভের যোগাযোগ আছে, যে কোনো দিক থেকে দিনগুলো লাভদায়ক যাবে। সেখানে কিন্তু যদি বুঝে শুনে যে দিনগুলোকে চালনা করতে পারেন, সোমবার মঙ্গলবার দিনটা আপনাদের ফেভারে থাকবে, ফলে সেই দিক থেকে দিনগুলো ভালো। প্রেমের দিক থেকে এন্টারটেনমেন্টপূর্ণ দিন যাবে। সন্তানের দিক থেকে সুফল দেখতে পাওয়া যাচ্ছে। সব পেশার সঙ্গে যারা যুক্ত আছে এদের দিক থেকে ভালো, যারা শিল্পী আছে, আর্টিস্ট আছে, এদের দিক থেকে ভালো ফল পাবেন। হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি হতে পারে, সেই জায়গাগুলো ভালো। ছোটোখাটো ভ্রমণ হতে পারে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলো আপনাদের ভালো যাবে। বিবাহিত জীবনের জন্য ভালো, সেই দিক থেকেও বিশেষ বাধা নেই। ব্যবসার দিক থেকেও দিনগুলো ভালো। কর্মের দিক থেকে কোনো সফলতা আপনারা পেতে পারেন, সেই দিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ সোমবার মঙ্গলবার রাহুর দৃষ্টি পড়ে আছে। অবশ্যই ইমোশনাল হয়ে কিছু করবেন না, যাই করবেন বুঝে শুনে করবেন, তাহলে দিনগুলো মোটামুটি ভালোই কিন্তু আপনাদের ফেভারে থাকবে। যেহেতু একাদশে দৃষ্টি এবং একাদশে দেখুন মঙ্গল বসে আছে, সেই কারণে লাভ যেমন হবে খরচের প্রবণতাও থাকবে। তাই লাভ এবং লোকসান দুটোই কিন্তু থাকছে, ফলে আপনারা ব্যালেন্স করে খরচ করবেন, দিনগুলো ফেভারেবল যাবে। এই দিনগুলো কোনো লোন আপনারা পরিশোধ করতে পারেন, কোনো ডাক্তারি পরামর্শ নিতে পারেন, ফলে সেদিক থেকেও কিন্তু দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গলবার রাত্রি 9টা থেকে বৃহস্পতিবার রাত্রি 8টা পর্যন্ত সময়টা আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে আসবে। বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে এবং রবির দৃষ্টি, শুক্রের দৃষ্টি, এতগুলো গ্রহের দৃষ্টি কিন্তু পড়ে থাকবে। সেখানে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু আপনাদের যে রোজকার রুটিন যেগুলো হয় অতীব ভালো। প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে, ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন, বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে এবং যদি কোনো প্রতিযোগিতামূলক কাজ থাকে সেখানেও জয়লাভ করতে পারবেন। লোন সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। যে কোনো কন্টেস্টে জয়লাভ করা, যারা দীর্ঘদিন কোনো শত্রুতা করছে তাদের দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন। ফলে দিনগুলো মোটামুটি অ্যাভারেজ ভালোই কাটবে। খরচের প্রবণতা থাকবে, একাধিক গ্রহের দৃষ্টি দ্বাদশ ভাবে থেকে পড়ে আছে, খরচ থাকবে, সেই জায়গাটাকে আপনাদের খেয়াল রাখতে হবে। এবং লিভারের যাদের প্রবলেম আছে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, যাদের পেটের প্রবলেম আছে। এবং যেহেতু রবি দৃষ্টি পড়ে আছে, যাদের মাইগ্রেনের প্রবলেম আছে তারাও কিন্তু একটু কেয়ারফুল থাকবেন। এমনি রোজকার রুটিন ভালো হবে এবং যদি কোনো বিশেষ কাজ করতে হয় করবেন, কিন্তু একটু শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে দিনগুলো আপনাদের ভালো বেরিয়ে যাবে। কর্মই করুন, ব্যবসায়ী করুন, খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, বাড়ি কেনা, গাড়ি কেনা, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বা যারা স্টুডেন্ট আছে, যারা প্লেয়ার আছে, এদের দিক থেকেও দিনগুলো তুলনামূলক বেটার দেখতে পারবেন। শুক্রবার এবং শনিবার মেনলি কিন্তু আপনাদের, অর্থাৎ বৃহস্পতিবার রাত্রি 8টা থেকে শুক্রবার এবং শনিবার আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে যাবে। সপ্তমভাবে চন্দ্র আপনাদের রাশিতে চন্দ্রের দৃষ্টি, ফলে মন মানসিকতার মধ্যে মাঝে মাঝে ডিপ্রেশন, মাঝে মাঝে চঞ্চলতা, এই জিনিসটা কিন্তু দেখতে পারেন। শনির দৃষ্টি পড়ে আছে, রাহুর দৃষ্টিও পড়ে আছে এবং রাহু আপনাদের একাদশে, ফলে শেয়ার লটারি ফাটকা থেকে কিছু লাভ আপনাদের অবশ্যই হতে পারে, সেই দিক থেকে ভালো। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, সেই জায়গাটা ভালো। বিবাহের কথা পাক্কা করার জন্য ভালো, সেই কিছু কাজ কিন্তু আপনাদের এগোতে পারে। এবং ব্যবসার দিক থেকেও মোটামুটি দিনগুলো ভালো যাবে। যেহেতু সপ্তমভাবে চন্দ্র, আপনাদের রাশিতে চন্দ্রের দৃষ্টি, কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোবে। রোজকার রুটিন যেগুলো হয় ডিলে ডিস্টার্বেন্স দেখতে পাওয়া যাচ্ছে, ফলে রোজকার রুটিনের ক্ষেত্রে আপনাদের কেয়ারফুল থাকতে হবে। যে কাজগুলো আপনারা করবেন সেটা সকালবেলা প্ল্যান করে তারপর করবেন, না তো কোনো কাজ পেন্ডিং হয়ে যেতে পারে, কোনো কাজ হতে গিয়ে আটকে যেতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। এবং হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তি হতে পারে, কিন্তু সেটা খুব একটা কাজে লাগবে না, সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে প্রয়োজনীয় কাজগুলো কিন্তু করে নেবেন এবং কোনো কাজ পেন্ডিং যাতে না থাকে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। সপ্তমভাবে চন্দ্র, দুটি অশুভ গ্রহের দৃষ্টি, ফলে দিনগুলোকে আমার মনে হয় না খুব একটা পজিটিভলি পাবেন। কোথায় একটু ডিস্টারবেন্স কিন্তু থাকবে, সেই পার্টনারের দিক থেকেই হোক, ব্যক্তিগত দিক থেকে হোক, একটু মানসিক ডিস্টারবেন্স ফেস করতে হতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের কভার আপ করে চলতে হবে। তাই যদি ভাইটাল কাজগুলো করতে হয়, কোনো ভাইটাল কাজ করতে হয়, প্রথম দিকে করে নেবেন, সপ্তাহের শুরুর দিকে করবেন, শেষের দিকটা কিন্তু একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি। রোববার দিনও দেখুন আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে যাবে। অষ্টমভাবে চন্দ্র থাকলে মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকে যে কোনো দিক থেকে, কিন্তু বৃহস্পতি চন্দ্রের গজকেশরী আছে। আপনারা যদি বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ আপনাদের করতে হয় করতে পারেন, কোনো পুজো আচ্ছার সঙ্গে যুক্ত থাকতে পারেন, সেই জায়গাগুলো ভালো। বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে, সেই দিক থেকে ভালো ফল পাবেন। হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি হতে পারে, বিদেশি অর্থ প্রাপ্তি হতে পারে, সেই জায়গাগুলো ভালো। যারা বিদেশের সঙ্গে যোগাযোগ রেখে কর্ম করে, ব্যবসা করে, এদের দিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। ফলে বৃষ রাশির ক্ষেত্রে রোববার দিনটা খুব একটা পজিটিভ বলবো না, বিশেষ করে দূরযাত্রা এবং ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন। বিশেষ প্রয়োজন না হলে বিশেষ কাজ করতে যাবেন না, ঘরেই থাকবেন, নিজের মতো কাজগুলো করবেন, তাহলে দিনটা ভালো বেরিয়ে যাবে।
একটা দুটো দিনের ব্যাপার, তারপরে কিন্তু পরিস্থিতি ঘুরে যায়। ফলে এই দিনগুলো খুব একটা পজিটিভ দেখতে পাচ্ছি না, অর্থাৎ শুক্রবার থেকে রোববার পর্যন্ত সময়টা একটু অ্যাভারেজ কাটবে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। এই সপ্তাহে 65% শুভফল বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের চতুর্থ হয় চন্দ্র থাকবে এবং দশমভাবে চন্দ্রের দৃষ্টি সোমবার মঙ্গলবার। ফলে আপনাদের রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সোমবার দিন কর্মের যদি যোগাযোগ করতে হয় করতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কর্ম সংক্রান্ত কোনো ইন্টারভিউ থাকলে সেখানে কিছু হলেও সফলতা পাওয়ার জায়গা আপনারা সোমবার মঙ্গলবার দেখতে পারবেন। কিন্তু চতুর্থ হয় চন্দ্র, কেতু চন্দ্রযোগ, রাহু চন্দ্রযোগ এবং মঙ্গল চন্দ্রযোগ থাকছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু কিছু সফলতা যদিও পাবেন, কিন্তু মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে। দেখবেন একটু মন মানসিকতার সব দিক থেকেই সব কাজ করছেন বা ব্যবসা করছেন, কর্ম করছেন, সব দিক থেকেই ঠিকঠাক, কিন্তু কোথাও যেন একটু মানসিক ডিস্টার্বেন্স ফেস করতে হতে পারে সোমবার মঙ্গলবার। কাজের পেশা বেড়ে যাওয়ার জন্যই হোক বা পরিস্থিতি খুব একটা ভালো না থাকার জন্যই হোক, কোথাও একটু মানসিক ডিস্টার্বেন্স কিন্তু থাকবে। ফলে আমার মনে হয় না দিনগুলোকে কোনো ভাইটাল কাজকর্ম করা উচিত। সোমবার মঙ্গলবার অ্যাজ ইট ইজ কাটিয়ে দেবেন, কোনো ভাইটাল কাজকর্ম রাখবেন না। বিশেষ প্রয়োজন না হলে আমার মনে হয় যাত্রা করাও খুব একটা সমীচীন হবে না। ফলে সোমবার মঙ্গলবারকে অ্যাভারেজে কাটিয়ে দেবেন, কারণ কর্মের জায়গায় বলুন, ব্যবসার জায়গায় বলুন, কিছু না কিছু ডিস্টার্বেন্স ফেস করতে হতে পারে। কিন্তু পরিস্থিতি ঘুরে যাবে, অর্থাৎ মঙ্গলবার রাত্রি 9টা থেকে বুধবার এবং বৃহস্পতিবার রাত্রি 8টা পর্যন্ত সময়টা আপনাদের জন্য অতীব ভালো। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চমে চন্দ্র, একাদশে দৃষ্টি, পাশাপাশি একাদশভাবে একাধিক গ্রহের সন্নিবেশ, বৃহস্পতি বুধ এবং রবি, বৃহস্পতি শুক্র এবং রবিকে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু দিনগুলো অতীব ভালো। ব্যক্তিগত দিক থেকে যথেষ্ট ভালো পাবেন। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, ভাইটাল মিটিং, মিছিল, ডিসিশন, যে কোনো অফিসিয়াল কাজ করার থাকুক, আপনার কোনো রেজিস্ট্রেশন থাকুক, সব কাজ আপনারা করতে পারেন। ডাক্তারি পরামর্শ নিতে চান নিতে পারেন, সেদিক থেকে কোনো বাধা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। যদিও কোনো আইনগত দিক থেকে কোনো ডেট থাকে, কোনো আইনি ঝামেলা থাকে, এই দিনগুলো অবশ্যই আপনাদের ফেভারে থাকবে। দিনগুলো সেখান থেকে কিছু সুবিধা আপনারা অবশ্যই পাবেন। এবং লোন সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। যদি কোনো আপনার লোন পরিশোধ করার থাকে সেটা করতে পারেন। আপনাদের যদি কোনো আপনারা যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে ভালো, যারা শিল্পী আছে, আর্টিস্ট আছে, এদের দিক থেকে ভালো, যারা ঘুরে ঘুরে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, অনলাইনে কাজ করে, এদের দিক থেকে ভালো। ওভারঅল কিন্তু মঙ্গলবার রাত্রি 9টা থেকে শুরু করে বুধবার এবং বৃহস্পতিবার প্রায় সারাদিনই রাত্রি 8টা পর্যন্ত আপনাদের সময়টা এই সপ্তাহের সবচেয়ে ভালো। আর্থিক দিক থেকেই বলুন, ব্যক্তিগত দিক থেকেই বলুন, আপনাদের কিন্তু ভালো কাটছে। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, সব দিক থেকে দিনগুলো আপনাদের অনুকূলে যাবে। একটা এন্টারটেনমেন্টপূর্ণ দিন কাটবে। ফলে দিনগুলোকে কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন। কিন্তু শুক্রবার এবং শনিবার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে এবং শনির দৃষ্টি পড়ে আছে। শনি আপনাদের ভাগ্যস্থানে বসে আছে এবং দশমভাবে রাহু বসে আছে, রাহু দৃষ্টিটা পড়ে আছে। ফলে ষষ্ঠভাবে চন্দ্র, কাজের প্রেশার বাড়বে, কর্মস্থানে কোনো ডিস্টারবেন্স ফেস করতে হতে পারে। খুব একটা পরিবেশটা অনুকূলে পাবেন না। কর্মই করুন, ব্যবসা করুন, পরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না। ধরেন ব্যবসা করছেন, কোথাও লেবার প্রবলেম বা কোনো কাস্টমারকে নিয়ে সমস্যা, এই জিনিসগুলো হয়তো ঠিক টাইমে ডেলিভারি দিতে পারলেন না, সেই নিয়ে একটা সমস্যা, এরকম ব্যাপারগুলো হতে পারে। কর্ম করতে গেলেন, সেখানে কোথাও সমস্যা ফেস করতে হলো, কোনো কলিগের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে গেল, এই জায়গাগুলো কিন্তু এই শুক্রবার শনিবার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে কাজ যেটুকু করার করবেন, এক্সট্রা কাজ করতে যাবেন না, লাভের লাভ কিছু হবে না। যেহেতু শনির দৃষ্টি পড়ে আছে, অর্ধেক কাজই পেন্ডিং হয়ে যাওয়ার মতো জায়গা কিন্তু দেখতে পারবেন। ফলে আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি থাকছে চন্দ্রের, খরচের প্রবণতা আটকানোর চেষ্টা করবেন। অযথা কিছু খরচ হতে পারে, শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন, দিনগুলোকে গড়ে কাটাবেন, কোনো একটা ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন। রোববার দিন তুলনামূলক ভালো। আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে যাবে, বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, একাদশে বৃহস্পতি বসে আছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রেম, বিবাহিত জীবনের জন্য ভালো। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, যে কোনো ভাইটাল মিটিং, মিছিল, ডিসিশন নেওয়ার থাকলে অন্তত রবিবার নেবেন, তুলনামূলক বেটার ফল পাবেন। পার্টনারের দিক থেকে শুভফল পাচ্ছেন। পার্টনারের কোনো সফলতা আনন্দের কারণ হতে পারে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ করতে চাইলে করতে পারেন। পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাগুলো রোববার দিন ভালো। আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকেও রোববার দিনটা ভালো দেখতে পাচ্ছে। ফলে রোববার দিনটাকে কাজে লাগাতে পারেন, যে কোনো দিক থেকেই পজিটিভ যাবে। কর্মের দিক থেকেই বলুন, কর্মের যোগাযোগ করার জন্যই বলুন, ব্যবসার দিক থেকেই বলুন, বিবাহিত জীবনের দিক থেকেই বলুন, রোববার দিনটা পজিটিভ কাটবে। এই সপ্তাহে মোটামুটি 70% শুভফল মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 2।
চলে আসি কর্কট রাশি ক্ষেত্রে। কর্কট রাশি ক্ষেত্রে সোমবার মঙ্গলবার আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে এবং ভাগ্যস্থানে চন্দ্রের দৃষ্টি থাকবে এবং কিন্তু চন্দ্রযোগ, রাহু চন্দ্রযোগ, মঙ্গল চন্দ্রযোগ থাকছে কর্কট রাশি ক্ষেত্রে। ফলে সোমবার দিন মঙ্গলবার দিন আপনাদের যোগাযোগ কমিউনিকেশনগুলো যথেষ্ট ভালো হবে। ছোটোখাটো ভ্রমণ কর্মের জন্য বা ব্যবসার জন্য করতে হতে পারে, সেই জায়গাটা ভালো। দূরযাত্রা হতে পারে, সেদিক থেকেও ভালো ফল পাবেন। কর্মসূত্রে দূরযাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, সেই জায়গাটাও দেখতে পাচ্ছে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, অনলাইনে কাজ করছে, যারা ফিল্ড ওয়ার্ক করে, এদের দিক থেকে কিন্তু ভালো। কিন্তু অবশ্যই বলে দিই, প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। অবশ্যই রাস্তাঘাটে যারা ঘুরে কাজ করতে হয় তারা কিন্তু বিশেষ কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখবেন এবং অযথা ঘোরাঘুরি করবেন না। দিনগুলো অবশ্যই আপনাদের ফেভারে থাকবে, ফলে ভাইটাল কাজকর্ম করার থাকলে করতে পারেন। ছোট ভাই বোনের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। পাড়া প্রতিবেশী যারা আছে, নেইবার্স আছে, তাদের দিক থেকেও কিন্তু কোথাও একটু ভুল বোঝাবুঝি হওয়ার জায়গা আছে, সেই জায়গাটা কিন্তু আপনাদের কভার আপ করে চলতে হবে। কিন্তু ভাইটাল মিটিং মিছিল থাকলে করতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা যাচ্ছে না। কিন্তু যদি কর্মের যোগাযোগ করতে হয় করতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। ব্যবসার দিক থেকে মোটামুটি ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। বুধবার বৃহস্পতিবার আপনাদের চতুর্থভাবে চন্দ্র চলে যাবে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। ল্যান্ড প্রপার্টি কেনার জন্য ভালো। যদি বাড়ি গাড়ি কিনতে চান, ল্যান্ড প্রপার্টি কিনতে চান বা অ্যাডভান্স করতে চান, আপনারা করতে পারেন। এডুকেশনের দিক থেকে ভালো ফল পাবেন। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে ভালো। কর্মই কোন ব্যবসায় কোন দিনগুলো আপনাদের শুভ থাকছে, সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো, সেদিক থেকেও কিন্তু ভালো ফল পাবেন। কর্মের পরিবেশ মোটামুটি ভালো থাকবে, সেই দিক থেকেও কিন্তু ভালো ফল পাচ্ছেন। ভাগ্যের দিক থেকে 7 উচ্চশিক্ষা, দূরযাত্রা, এই জায়গাগুলো মোটামুটি ভালো। এডুকেশনের সঙ্গে যারা যুক্ত আছে অবশ্যই তাদের দিনগুলো ভালো কাটবে। প্লেয়ার যারা আছে, আর্টিস্ট আছে, এদের দিক থেকেও এই দিনগুলো তুলনামূলক বেটার দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু চতুর্থভাবে চন্দ্র কোথাও একটু মাঝে মাঝে মন মানসিকতা ডিস্টার্ব থাকতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবে। শুক্রবার এবং শনিবার আপনাদের মেনলি পঞ্চমভাবে চন্দ্র চলে যাবে, কিন্তু পঞ্চমভাবে চন্দ্র একাদশে চন্দ্রের দৃষ্টি থাকছে। কিন্তু পঞ্চমে চন্দ্র থাকলে দিনগুলো অবশ্যই ফেভারেবল থাকে। কিছু দিক থেকে অবশ্যই ভাগ্যের স্বাদ পাবেন। উচ্চশিক্ষা, দূরযাত্রা, এই জায়গাগুলো কিন্তু ভালো। শিক্ষার দিক থেকে ভালো ফল পেলেও রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন। কর্মের প্রেশার কিন্তু মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। যেহেতু রাহুর দৃষ্টি এবং শনির দৃষ্টি পড়ে আছে, যাই করবেন ভেবে চিন্তে করবেন। শেয়ার লটারি ফাটকা থেকে কিন্তু কিছু লাভ হতে পারে, সেই দিক থেকে কিন্তু ভালো ফল পাবেন। ব্যক্তিগত দিক থেকে ভালো। প্রেমের দিক থেকে এন্টারটেনমেন্ট কোনো দিন যাবে। সন্তানের দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দুশ্চিন্তা করার মতো ব্যাপার নেই। কিন্তু যেহেতু শনির দৃষ্টিটা পড়ে আছে পঞ্চমভাবে এবং শনি আপনাদের অষ্টমে বসে আছে, গাড়ি ঘোড়ার ক্ষেত্রে সাবধানে চলাফেরা করবেন। কারোর সঙ্গে কোনো বিবাদে জড়াতে যাবেন না এবং সব কাজগুলো যাতে ঠিকঠাক হয়, সেই কাজ দিকটা খেয়াল রাখার চেষ্টা করবেন। তাহলে দিনগুলো ভালোই বেরিয়ে যাবে। ভাইটাল কাজকর্ম করা হলে বুঝে শুনে করতে পারেন। রোববার দিনটা আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে এবং ষষ্ঠভাবে চন্দ্র বৃহস্পতি চন্দ্রের গজকেশী। ফলে মেনলি কিন্তু যাদের ইন্টারভিউ আছে এরা কিন্তু শুভ ফল পাবে। প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে। কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো। বিদেশ যাত্রার ক্ষেত্রে সুবিধা পাবেন। কর্মের দিক থেকে কোনো প্রমোশন, কোনো শুভ খবর পেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। ব্যবসার ক্ষেত্রে কোনো লগ্নি করার থাকলে করতে পারেন। কোনো ইনভেস্টমেন্ট করতে চান সেটা করতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। রোজকার রুটিন ঠিকঠাক হওয়ার জন্য মোটামুটি দিনগুলো আপনাদের ভালোই কাটবে। কিন্তু দ্বাদশের চন্দ্রের দৃষ্টি থাকছে, অবশ্যই কিছু খরচ হতে পারে এবং শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। বাদবাকি জায়গাগুলো মোটামুটি ভালোই কেটে যাবে। সেই দিক থেকে রোববার দিনটাও আপনারা ভালো দেখতে পারবেন। ওভারঅল এই সপ্তাহে মোটামুটি 70% শুভ ফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার এবং অষ্টমভাবে চন্দ্রের দৃষ্টি। পাশাপাশি দেখুন মঙ্গলের দৃষ্টি, রাহুর দৃষ্টি পড়ে থাকছে চন্দ্রের উপর, কেতু চন্দ্র যোগ থাকছে। ফলে এতগুলো গ্রহের সন্নিবেশ চন্দ্রের সঙ্গে থাকছে, সেই জায়গাটা কিন্তু অবশ্যই খরচের ব্যাপারে কেয়ারফুল থাকবেন সোমবার মঙ্গলবার। এবং যে কথাবার্তাগুলো বলবেন সেগুলো বলার আগে চিন্তা করে বলবেন। কথাবার্তাগুলো কিন্তু হয়তো আপনি খুব সহজভাবে বলার চেষ্টা করলেন, সেটা কারো গায়ে লাগতে পারে বা কথার মোড চেঞ্জ হয়ে যেতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখার দরকার আছে। খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। বিশেষ প্রয়োজন না হলে সোমবার মঙ্গলবার দূরযাত্রা করতে যাবেন না। নিজের কাজ করবেন, নিজের মতো বাড়িতে থাকবেন, তাহলেই কিন্তু দিনগুলো ভালো বেরোবে। না তো কোথাও দূরযাত্রা বা ছোটোখাটো ভ্রমণে কিছু সমস্যা ফেস করতে হতে পারে। ফলে দিনগুলোকে ঘরে কাটিয়ে দেবেন। সোমবার মঙ্গলবার হয়তো ছোটোখাটো ভ্রমণ করতে হতে পারে, সেই জায়গাটা বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, কিন্তু খুব একটা পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে না। তুলনামূলক বুধবার এবং বৃহস্পতিবার আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে এবং নবমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। ফলে ভাগ্যের দিক থেকে 7 উচ্চশিক্ষা, দূরযাত্রা, এই জায়গাগুলো অতীব ভালো। কর্মের দিক থেকে ভালো ফল পাবেন।
ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, ছোটোখাটো ভ্রমণ আপনাদের লাভ দেবে। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, অবশ্যই তাদের জন্য দিনগুলো ভালো যাবে। কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের কিন্তু বিশেষ শরীরের দিকে ধ্যান রাখা দরকার। কিন্তু বুধবার এবং বৃহস্পতিবার দিনগুলো আপনাদের অতীব ভালো এই সপ্তাহে। ফলে ভাইটাল কাজ, মিটিং, মিছিল, ডিসিশন, প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে, সব দিক থেকে দিনগুলো অনুকূলে থাকবে। ফলে যদি কোনো ভাইটাল কাজ করতেই হয় আপনারা চেষ্টা করবেন বুধবার এবং বৃহস্পতিবার করতে, অবশ্যই শুভ ফল আপনারা পাবেন। মনের উদ্যম কিন্তু পজিটিভ থাকবে, ফলে দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো যাবে। কিন্তু বিশেষ করে শুক্রবার এবং শনিবার সিংহ রাশির চতুর্থ হয়ে চন্দ্র চলে যাবে এবং আপনাদের চন্দ্রের ওপর শনির দৃষ্টি পড়ে থাকছে, মঙ্গল এবং রাহুর দৃষ্টি পড়ে থাকছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু শুক্রবার এবং শনিবার দিনগুলো আপনাদের একটু যে কোনো দিক থেকে মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। কর্মই করুন, ব্যবসায় করুন, কোথাও একটু মানসিক ডিস্টার্বেন্স, কোনো একটা ম্যাটারকে কেন্দ্র করে, কোনো একটা ব্যাপারকে কেন্দ্র করে আপনাদের কিছু মানসিক ডিস্টার্বেন্স থাকবে। মনটা খুব একটা পজিটিভ রাখতে পারছেন না, কোথাও না কোথাও একটা ডিপ্রেশন চলে আসছে, এই জায়গাটা কিন্তু দেখতে পারবেন। কাজে যাচ্ছে, কর্ম করছেন, কিন্তু সেখানেও পরিবেশটা খুব একটা অনুকূলে দেখতে পাচ্ছেন না, বা কর্ম নিয়ে কোনো দুশ্চিন্তা, বা ব্যবসা করছেন সেখানে কোনো সমস্যা ফেস করতে হতে পারে। ফলে সব পেশার সঙ্গে যারা আছে তাদের দিক থেকেও কিন্তু কোনো হয়তো ডিল পাকা হয়ে ভেঙে গেল, এই জায়গাগুলো কিন্তু ব্যবসার দিক থেকে আপনারা দেখতে পারবেন। ফলে সেই জায়গাটা মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। বিশেষ প্রয়োজন না হলে দূরযাত্রা করতে যাবেন না, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কিন্তু সেটাও বিশেষ প্রয়োজন না হলে করবেন না। নিজের মতো নিজে থাকবেন, ভাইটাল কাজকর্মগুলো রাখবেন না, কেন একাধিক অশুভ করে দৃষ্টি থাকছে এবং চন্দ্র নিচস্থ থাকছে। ফলে দিনগুলোকে একটু অ্যাভয়েড করবেন এবং কর্মস্থানে যদি কোনো পরিবেশ ডিস্টার্ব হয় সেখান থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। এক কথায় শুক্রবার শনিবার ভাইটাল কাজ রাখবেন না। রোববার দিনটা তুলনামূলক অনেকটাই বেটার। আপনাদের পঞ্চমভাবে চন্দ্র চলে যাবে এবং বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে চন্দ্রের উপর পড়ে থাকছে। ফলে বৃহস্পতি চন্দ্রে গজকেশরী থাকছে, সেই জায়গাটা অনেকটাই বেটার ফল পাবেন। ফলে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, ভাইটাল মিটিং, মিছিল, ডিসিশন যাই নিতে হয় আপনারা রোববার দিন করুন, তুলনামূলক বেটার। আপনার খারাপ গ্রহের দশা চলুক, ভালো গ্রহের দশা চলুক, কিন্তু চন্দ্র যেদিন শুভ থাকে সব কাজের মধ্যে শুভ ফল পাওয়া যায়। প্রেমের দিক থেকেই বলুন, সন্তানের দিক থেকেই বলুন, দেখুন দিনগুলো রোববার দিনটা কিন্তু আপনাদের এন্টারটেনমেন্টপূর্ণ যাবে। এবং কোথাও দূরযাত্রা করতে চান, কোনো ধর্মস্থানে গমন করতে চান, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পারবেন। ফলে মনটা পজিটিভ থাকবে, আর মন পজিটিভ থাকলে সব কাজই পজিটিভ হবে। বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে পঞ্চমভাবে, একাদশের দৃষ্টি চন্দ্রে পড়ে আছে। ফলে আর্থিক দিক থেকে কিছু লাভ হতে পারে, ব্যবসার দিক থেকে কিছু নতুন কাস্টমার ডিলিংস বাড়তে পারে, এই জায়গাগুলো কিন্তু সিংহ রাশির জন্য ভালো। ফলে রোববার দিনটাকে কাজে লাগান, অবশ্যই শুভ ফল আপনারা পেয়ে যাবেন। এই সপ্তাহে মোটামুটি 65% থেকে 70 এই সপ্তাহে মোটামুটি 70% শুভ ফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতে আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে, সোমবার মঙ্গলবার সপ্তমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। ব্যবসার দিক থেকে কিছু কাস্টমার ডিলিংস আপনাদের বাড়তে পারে। বিবাহিত জীবনের জন্য আন্ডারস্ট্যান্ডিংটা করার চেষ্টা করবেন, কোথাও একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কথাবার্তার মধ্যে হয়তো দুজনের মত মিলছে না, সেই জায়গাটা কিন্তু সোমবার মঙ্গলবার দেখতে পারবেন। কর্মের দিক থেকে মোটামুটি মধ্যম প্রকৃতির যাবে, খুব একটা পজিটিভ বলবো না। শেয়ার লটারি ফাটকা থেকে কিছু লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবং রোজকার রুটিনগুলো ঠিকঠাকই হবে, খুব একটা ডিস্টার্ব নেই, কিন্তু গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন, রাস্তাঘাটে সাবধানে চলবেন। বিশেষ প্রয়োজন না হলে দূরযাত্রা করতে যাবেন না। কাজের ক্ষেত্রে যেটুকু ঘোরাঘুরি করতে হয় সেটুকুই করবেন, এক্সট্রা কোনো ঘোরাঘুরি করাটা সোমবার মঙ্গলবার খুব একটা সমীচীন দেখতে পাচ্ছি না। কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। যে কোনো সমস্যার সমাধান হয়ে গেল, বা কোনো ফিনান্সিয়াল দিক থেকে কোনো বড় ডিল আপনার পাকা হয়ে গেল, এই জায়গাটা কিন্তু হতে পারে, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। বুধবার বৃহস্পতিবার আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে। বৃহস্পতির দৃষ্টি, রবির দৃষ্টি, শুক্রের দৃষ্টি পড়ে থাকছে। ফলে একদিকে যেমন আর্থিক দিক থেকে লাভ হবে, আবার খরচের প্রবণতা থাকবে, খুব একটা আয় ব্যয় ব্যালেন্স করতে পারবেন না। ফলে বুঝে শুনে খরচা করবেন। পারিবারিক দিক থেকে মানুষজনের সমাগম আপনার বাড়িতে হতে পারে, কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে, যে কাজ করে সেই কাজগুলো ঠিকঠাকই হবে। বিশেষ প্রয়োজন না হলে দূরযাত্রা করতে যাবেন না, প্রয়োজন ছাড়া খুব একটা লাভও কিন্তু দেখতে পারবেন না। ফলে দূরযাত্রা না করাই ভালো। ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে, কিন্তু বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। শিক্ষার দিক থেকে শুভ ফল পাবেন, মাতৃস্থানের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। কোনো বাড়ি গাড়ির কেনা বা বিক্রি করা এই সংক্রান্ত কোনো কাজ, বা বাড়ির কোনো কাগজপত্র ডিস্টার্ব আছে, সেই কাজগুলো কিন্তু এই দিনগুলো করতে পারবেন, কিন্তু খুব একটা ভাইটাল কাজকর্ম রাখবেন না।
শনিবার এবং রোববার, শুক্রবার এবং শনিবার আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে। কর্মের জন্য ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে, দূরযাত্রা করতে হতে পারে, কর্মের প্রেশার থাকবে, কর্মের চাপ থাকবে। ঠিকঠাক কর্মগুলোকে গুছিয়ে করতে পারলে মানসিক তৃপ্তি পাবেন, মানসিকভাবে আনন্দ লাভ করতে পারবেন। তাই অবশ্যই অ্যাক্টিভভাবে দিনগুলোকে কাটান এবং কিছু কাস্টমার ডিলিংস বাড়া, ব্যবসার দিক থেকে কিছু লাভ পাওয়া, বিবাহিত জীবনের দিক থেকে ভালো, ছোটোখাটো ভ্রমণ পার্টনারের সঙ্গে আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। কিন্তু গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন এবং রাস্তাঘাটে সাবধানে চলবেন, তাহলে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, কর্মের দিক থেকেও মোটামুটি দিনগুলো ভালো যাবে। দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, পিতার দিক থেকে শুভ ফল, ভাগ্যের দিক থেকে লাভ অবশ্যই আপনারা এই দিনগুলো পাবেন। রোববার দিন আপনাদের চতুর্থ হয় চন্দ্র চলে যাবে। অবশ্যই বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল পাবেন। বাড়ি রিনোভেশন করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, কোনো গেজেট ক্রয় করা, এই জিনিসগুলো আপনারা করতে পারেন, সেই জায়গাগুলো ভালো। এডুকেশন দিক থেকে ভালো ফল পাচ্ছেন, আর্থিক দিক থেকে লাভ হতে পারে, বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, সেই জায়গাগুলো ভালো। কর্মের যোগাযোগ করতে চান করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। যারা স্টুডেন্ট আছো তাদের দিক থেকে ভালো, এডুকেশন দিক থেকে ভালো। যারা প্লেয়ার আছে এদের দিক থেকেও রোববার দিনটা ভালোই হবে। ফলে বাড়িতেই থাকা, বাড়িতেই মানুষজনকে নিয়ে আনন্দ করা, এই জায়গাটা কিন্তু বেটার। কোথাও ঘুরতে যাওয়ার থেকে রোববার দিনটা বাড়িতে থাকাই কিন্তু ভালো, তুলনামূলক দেখতে পাওয়া যাচ্ছে। এবং হয়তো কোনো মিটিং মিছিল থাকলো সেখানে যোগদান করতে পারেন, সেদিক থেকেও খুব একটা প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে না। মোটামুটি দিনটা রোববার দিনটা ভালো। ইন্টারভিউ থাকে তাহলেও কিছু শুভফল আপনারা পেয়ে যাবেন। 70% শুভফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনার জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা 7। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার, এবং ষষ্ঠভাবে চন্দ্রের দৃষ্টি, এবং দেখুন কেতু চন্দ্র যোগ থাকছে, রাহু চন্দ্র যোগ থাকছে। শত্রুতা থেকে সাবধানে থাকবেন, কোনো শত্রুতার সম্মুখীন আপনারা হতে পারেন। তাই নিজেদের কাজ নিয়ে নিজেরা ব্যস্ত থাকবেন, নিজেদের কাজটুকু করার চেষ্টা করবেন। অযথা কারোর সঙ্গে কোনো বিবাদে জড়াবেন না। কোনো আইনগত কোনো ডেট থাকলে সেখান থেকে কিন্তু একটু সমস্যা হতে পারে, কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। যেহেতু দ্বাদশভাবে চন্দ্র, খরচের ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন। অযথা কিছু খরচ আপনাদের চলে আসতে পারে। শরীরের ব্যাপারেও কিন্তু মধ্যম প্রকৃতির যাবে, শরীরটা ডিস্টার্ব হতে পারে, শরীরের দিকে খেয়াল রাখবেন। পার্টনারের শরীর নিয়েও কোথাও সমস্যা ফেস করতে হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সোমবার মঙ্গলবার কোনো ভাইটাল কাজ রাখবেন না। যে কাজগুলো করতে হয়, কর্মই করুন, ব্যবসায় করুন, যেমন করেন সেরকম করবেন, কিন্তু এক্সট্রা কোনো কাজ করবেন না। এবং যাই করবেন ভেবে চিন্তে করবেন, তাহলে কিন্তু দিনগুলো ভালো যাবে। পড়াশোনার ক্ষেত্রেই বলুন, যারা আর্টিস্ট আছে, প্লেয়ার আছে, বা যারা স্বপেশার সঙ্গে যুক্ত আছে, এদের এই সোমবার মঙ্গলবার দিনগুলো কিন্তু তাদের জন্য খুব একটা পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে না। তুলনামূলক মঙ্গলবার রাত্রি 9টা থেকে বুধবার এবং বৃহস্পতিবার রাত্রি 8টা পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে, এবং সপ্তমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে কিছু লাভ আপনাদের হতে পারে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কমিউনিকেশনগুলো ভালো হবে, যে কোনো ইন্টারভিউতে সফলতা পাবেন, রোজকার রুটিন ভালো হবে, প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে, ব্যবসার দিক থেকে লাভ পাবেন, বিবাহিত জীবনের জন্য ভালো, আর্থিক দিক থেকে কিছু লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো ভালো। ব্যবসার দিক থেকে শুভ ফল পাবেন, ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস বাড়বে। ফলে যে কোনো ভাইটাল কাজ, মিটিং মিছিল, ডিসিশন যাই করার থাকুক, প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে, সব দিক থেকেই কিন্তু দিনগুলো তুলনামূলক বেটার। বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে, রবিচন্দ্র যোগ থাকছে এবং শুক্রচন্দ্র যোগ থাকছে। ফলে সব দিক থেকে কিন্তু আপনাদের দিনগুলো অতীব শুভ দেখতে পাওয়া যাচ্ছে। কিছু কেনাকাটা করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, শপিং করা, এই দিনগুলো পার্টনারের সঙ্গে আপনারা করতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শুক্রবার এবং শনিবার আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে এবং অষ্টমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। হঠাৎ করে কিছু আর্থিক লাভ যেমন হতে পারে, আবার কিছু খরচের প্রবণতা বাড়তে পারে। শেয়ার লটারি ফাটকা থেকে লসের মুখ দেখতে হতে পারে। ফলে এই দিনগুলো যদি ইনভেস্ট করতে হয় অবশ্যই কেয়ারফুল থাকবেন। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে কোথাও একটু ডিস্টার্বেন্স ফেস করতে হতে পারে, কেননা প্রেমের দিক থেকে ভুল বোঝাবুঝি বাড়তে পারে দিনগুলো, এবং সন্তানের কোথাও শারীরিক প্রবলেম, ঠান্ডা লাগা, এই জিনিসগুলো কিন্তু, বা জ্বর আসা, এই জায়গা থেকে কিন্তু একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। কথাবার্তাগুলো মানুষকে বলে, যেটা কথা দেবেন বা যে কথাটা মানুষের সঙ্গে বলবেন, একটু ভেবে চিন্তে বলার চেষ্টা করবেন। অযথা কিছু কথাবার্তা হয়ে যেতে পারে, যেটা কিন্তু সমস্যা তৈরি করতে পারে। তাই ব্যবসায় করুন, কর্মই করুন, খুব একটা ভাইটাল আমি দেখতে পাচ্ছি না। শুক্রবার শনিবার মধ্যম প্রকৃতির যাবে, ভাইটাল কাজকর্ম রাখবেন না। তুলনামূলক রোববার দিনটা আপনাদের জন্য অনেকটাই বেটার। বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে, সেদিক থেকে কিন্তু ব্যবসার দিক থেকে লাভ, বিবাহিত জীবনের জন্য শুভ ফল পাচ্ছেন, বিবাহে যোগাযোগ করার জন্য ভালো, ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে। যারা ঘুরে ঘুরে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, অনলাইনে কাজ করছে, নেটওয়ার্কিং কাজগুলো করে, এদের দিক থেকে দিনগুলো অতীব ভালো। মনের উদ্যম পজিটিভ থাকবে। বিকালবেলার দিকে কোনো ছোটোখাটো ভ্রমণ করতে পারেন পার্টনারকে নিয়ে, এবং দূরযাত্রা করতে পারেন, সেই জায়গাগুলো ভালো। এই দিক থেকে কিন্তু দিনগুলো আর্থিক লাভদায়ক যাবে। অর্থাৎ রোববার দিনটা আপনাদের কাজের দিন। ফলে ভাইটাল যে কোনো কাজ যদি করার থাকে, মিটিং মিছিল থাকে, ডিসিশন থাকে, রেজিস্ট্রেশন থাকে,
তাহলে কিন্তু আপনার রোববার দিন করুন। কর্মে যোগাযোগ করতে হয় রোববার দিন করুন। তুলনামূলক রোববার দিনটা আপনাদের অনেকটাই বেটার। ফলে অবশ্যই যে কোনো ভাইটাল কাজ রোববার দিন করুন, অবশ্যই ভালো ফল পাবেন। কিন্তু খরচের প্রবণতা থাকবে, খরচটাকে কিন্তু রোববার দিন বুঝে করবেন, না তো কিছু অযথা খরচ আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। এই সপ্তাহে 60% শুভ ফল তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের একাদশভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার। ফলে একাদশভাবে যখন চন্দ্র থাকবে জানবেন দিনগুলো আপনাদের মোটামুটি ভালো যাবে। কিন্তু এখানে কিন্তু রাহুর দৃষ্টি পড়ে আছে এবং কেতু চন্দ্র যোগ, মঙ্গল চন্দ্র যোগ আছে। ফলে বৃশ্চিক রাশির ক্ষেত্রে সোমবার মঙ্গলবার শেয়ার লটারি ফাটকা থেকে কিছু লাভ আপনাদের হতে পারে। হঠাৎ কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, যেটা হয়তো আপনারা পরিকল্পনা করেননি, সেরকম কিছু অর্থ আপনাদের কাছে আসতে পারে। বা মোটামুটি দিনগুলো আপনাদের এন্টারটেনমেন্টপূর্ণ যাবে। কাজের প্রেশার থাকবে, কাজের চাপ থাকবে, দূরযাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে। ফলে ভাইটাল কাজকর্ম করার থাকলে যদি বুঝে শুনে করতে পারে, ইমোশনাল না হয়ে করতে পারেন, অবশ্যই কাজগুলোর মধ্যে পজিটিভনেস পাবেন। ফলে সোমবার মঙ্গলবার তুলনামূলক বেটার কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে বিশেষ বাধা নেই। প্রেম, সন্তান এই জায়গাগুলো ভালো, সেদিক থেকে কিন্তু অবশ্যই দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। বুধবার বৃহস্পতিবার আপনাদের দ্বাদশভাবে চন্দ্র চলে আসবে এবং বৃহস্পতির দৃষ্টি, রবির দৃষ্টি, শুক্রের দৃষ্টি কিন্তু চন্দ্রের উপর থাকছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আপনাদের কিছু খরচ বাড়বে। বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল পেতে পারেন। কোনো ধর্মস্থানে গমন, আধ্যাত্মিক চেতনার উন্মেষ, কোনো পূজা আর্চা করা, এই জায়গাগুলো কিন্তু এই দিনগুলো দেখতে পারবেন, অর্থাৎ বুধবার বৃহস্পতিবার। ইন্টারভিউ থাকলে কর্মের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। রোজকার রুটিন কিন্তু এক কথায় ভালো হবে। কর্মের দিক থেকে যোগাযোগ করার জন্য ভালো, কর্মের পরিবেশ অনুকূলে থাকবে, সেই জায়গাগুলো ভালো। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, নতুন কাস্টমার ডিলিং, ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট, এই জায়গাগুলো কিন্তু করতে পারেন। এক কথায় দিনগুলো মোটামুটি ভালো যাবে এবং খরচটাকে বুঝে করার চেষ্টা করবেন। আর্থিক দিক থেকে কিছু লাভ হতে পারে, পরিবারের মানুষজনের সমাগম হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালোই পাবেন। অর্থাৎ দিনগুলো ভালো যাবে। কিন্তু আমার মনে হয় দ্বাদশে চন্দ্র, যাই করবেন একটু ভেবেচিন্তে করবেন আর কোনো ভাইটাল কাজকর্ম রাখবেন না। শুক্রবার এবং শনিবার আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে, সপ্তমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। ফলে শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান সম্পর্কে কোনো সমস্যা ফেস করতে হতে পারে। মায়ের শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো ডিল করতে গেলে আগে থেকে ভেবেচিন্তে তারপর স্টেপ নেবেন, অযথা কিন্তু সমস্যা বাড়তে পারে। প্রেমের দিক থেকে এন্টারটেনমেন্টপূর্ণ দিন যাবে। সন্তানের ট্যালেন্ট প্রকাশ হতে পারে, সন্তানের দিক থেকে আনন্দের কারণ হতে পারে, সন্তান প্রাপ্তির জন্য ভালো। ফলে এই দিক থেকে কিন্তু আবার ভালো পাবেন। শেয়ার লটারি ফাটকা থেকে কিছু লাভ আপনাদের হতে পারে, অর্থাৎ শুক্রবার শনিবার এই জায়গাগুলো ভালো। ব্যবসার দিক থেকে ভালো ফল পাবেন। বিবাহিত জীবনের জন্য দিনগুলো ভালো যাবে। ব্যবসায় কোনো লগ্নি করতে চান করতে পারেন এবং পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ করতে চান, এই দিনগুলো কিন্তু করতে পারেন। ফলে কর্মই করুন, ব্যবসা করুন, একটু ডিস্টারবেন্স থাকবে, একটু ডিলে ডিস্টারবেন্স থাকবে, কিন্তু ওভারঅল মোটামুটি দিনগুলো ভালোই বেরিয়ে যাবে। রোববার দিনটা আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে এবং বৃহস্পতি চন্দ্রের গজগেশই থাকছে। ফলে কথাবার্তার মধ্যে পজিটিভনেস দেখতে পারবেন। বাড়িতে মানুষজনের সমাগম, কোনো অনুষ্ঠানে যোগদান করা রোববার দিন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজে আপনাদের এগোতে পারে, সেই জায়গাগুলো ভালো। দূরযাত্রার ক্ষেত্রে কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু বাধা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু দ্বিতীয় হয় চন্দ্র, অষ্টমে দৃষ্টি, যাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন। বাদবাকি জায়গাগুলো রোজকার রুটিন যেগুলো হয় সে ঠিকঠাকই হবে, সেই দিক থেকেও কোনো অসুবিধা নেই। কর্মের যোগাযোগ করতে চান করতে পারেন। রোববার দিন যদি কোনো ইন্টারভিউ থাকে সেখানেও সফলতা পাবেন, কিন্তু মধ্যম প্রকৃতির দিন যাবে, খুব একটা পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, ফলে প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে কিছু হলেও শুভ ফল আপনারা পেতে পারেন। এই সপ্তাহে মোটামুটি 65% শুভ ফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার। ফলে কর্মের দিক থেকে কিন্তু দিনগুলো অনুকূলে যাবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান সম্পর্কিত কাজগুলো মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি। কোনো ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। কর্মের যোগাযোগ করলে করতে পারেন, সেদিক থেকে কিন্তু ভালো। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন, সেই জায়গাটা ভালো। যারা বাড়িতে বসে কর্ম করে তাদের দিক থেকে দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু শনি চন্দ্র যোগ, কেতু চন্দ্র যোগ, রাহু চন্দ্র যোগ, মঙ্গল চন্দ্র যোগ, এতগুলো যোগ কিন্তু থাকছে। ফলে কর্মস্থানে শত্রুতার সম্মুখীন হতে পারেন, কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। পেছনে পেছনে আপনাকে নিয়ে কেউ কথা বলতে পারে, সেই জায়গাটা কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। মানে একটু শত্রুতার সম্মুখীন হওয়ার দিন, ফলে সেই জায়গাটা আপনাদের কেয়ারফুল থাকতে হবে। যে কোনো কাজ করতে গেলে সবার সঙ্গে শেয়ার করবেন না, নিজের মতো নিজে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো। মানসিক ডিস্টারবেন্স থাকবে, কাজের প্রেশার কিন্তু বাড়বে, তাই এই জায়গাগুলোকে আপনাদের কিন্তু একটু
কভার আপ করে চলতে হবে, কোনো ভাইটাল কাজকর্মগুলো রাখবেন না। মধ্যম প্রকৃতির দিন যাবে, কাজের প্রেশার থাকবে, সে কর্মই করুন, ব্যবসায় করুন, স্বপেশাই করুন, আপনাদের কিন্তু কাজের প্রেশার দিনের শেষে মানুষের ডিস্টার্বেন্সের কারণে অত্যাধিক পরিমাণে স্ট্রেস নিতে হতে পারে। কিছু হলেও এডুকেশন দিক থেকে ভালো ফল পাচ্ছেন এবং কর্মের যোগাযোগ যারা করতে চায় করতে পারেন, কিন্তু ভাইটাল কাজকর্ম সোমবার মঙ্গলবার রাখবেন না। তুলনামূলক মঙ্গলবার রাত্রি 9টা থেকে বুধবার এবং বৃহস্পতিবার রাত্রি 8টা পর্যন্ত সময়টা অতীব ভালো। ধনুরাশির ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল দেবে। প্রেমের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, সন্তানের দিক থেকে ভালো, সন্তানের কোনো অ্যাচিভমেন্ট আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাটা ভালো। ব্যক্তিগত দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে, সেই জায়গাটা ভালো। কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। আর্থিক দিক থেকে লাভ, যে কোনো শেয়ার লটারি ফাটকা থেকে লাভ, সব জায়গা থেকেই দিনগুলো আপনাদের অনুকূলে থাকবে। বিশেষ করে বুধবার বৃহস্পতিবার দিনটা আপনাদের ফেভারে থাকছে। একাদশে চন্দ্র, পঞ্চমে দৃষ্টি, পাশাপাশি বৃহস্পতি চন্দ্রের গজকেশী, রবি চন্দ্র যোগ, সব দিক থেকে কিন্তু দিনগুলো হলো। ভাগ্যের দিক থেকে 7 বলুন, উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, যে কোনো দিক থেকে দিনগুলো আপনাদের ভালো যাবে। ফলে বুধবার বৃহস্পতিবার দিনগুলোকে কাজে লাগানোর দিন। ভাইটাল মিটিং মিছিল থাকলে এই দিনগুলো করুন, অবশ্যই শুভ ফল পাবেন। ফলে আপনাদের যেদিন আপনাদের ফেভার থাকবে সেই দিনগুলোকে কাজে লাগাতে হবে, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন সব দিক থেকেই। বিশেষ করে বুধবার বৃহস্পতিবার অতীব শুভ ধনুরাশির ক্ষেত্রে। কিন্তু শুক্রবার শনিবার দিনগুলো কিন্তু আবার ভালো না, কেননা শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি কিন্তু পৌঁছাচ্ছে দ্বাদশের হচ্ছে চন্দ্রের অবস্থান। ফলে খরচের প্রবণতা বাড়বে, শরীরের দিক থেকে সমস্যা হতে পারে। যোগাযোগ কমিউনিকেশন ভালো হবে, যদি দূরযাত্রা করতে চান, বিদেশ যাত্রা করতে চান, সেদিক থেকে ভালো। ব্যবসার দিক থেকে লাভ পাবেন, কিন্তু খরচের প্রবণতা থাকবে। এবং আমার মনে হয় শুক্রবার শনিবার একাধিক অশুভ গ্রহের দৃষ্টি চন্দ্রের উপর পড়ে থাকছে, রাহু দৃষ্টি এবং শনির দৃষ্টি পড়ে থাকছে। ফলে ভাইটাল কাজকর্ম রাখবেন না, দিনগুলো খুব একটা অনুকূলে যাবে না। কাজের প্রেশার থাকবে, মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। ফলে ভাইটাল কাজকর্ম রাখবেন না, গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। রোববার দিন তুলনামূলক ধনুরাশির জন্য যথেষ্ট ভালো। বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকছে, পঞ্চমভাবে বৃহস্পতি বসে আছে। ফলে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল, ডিসিশন সবগুলোই কিন্তু আপনারা রোববার দিন নিতে পারেন। খালি কেতু নক্ষত্রে কিন্তু রোববার দিন মোটামুটি চন্দ্র থাকবে এবং কেতু আপনাদের দশমভাবে বসে আছে। কর্মের জায়গায় কিছু সমস্যা ফেস করতে হতে পারে, যদিও বড় কোনো সমস্যা হবে না, কিন্তু কর্মসংক্রান্ত কোনো সমস্যা, মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। তাছাড়া বাদবাকি দিকগুলো আপনাদের ভালোই কাটবে। ফলে রোববার দিন আপনাদের অতীব ভালো, সেদিক থেকে বিশেষ বাধা নেই। সমস্যা হলেও তার সমাধান কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই সপ্তাহে মোটামুটিভাবে 65% শুভফল ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং লাল এবং শুভ সংখ্যা 3। চলে আসি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহে শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার এবং তৃতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের জন্য সোমবার মঙ্গলবার দিনটা ভালো। যারা অনলাইনে আছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করে, কোনো ইন্স্যুরেন্সের কাজ করে, এদের দিক থেকে দিনগুলো কিন্তু ভালো যাবে। ভাগ্যস্থানে চন্দ্র, দূরযাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনাদের করতে হতে পারে, সেই জায়গাগুলো ভালো। মনের উদ্যম পজিটিভ থাকবে। কোথাও স্পিরিচুয়াল মেন্টালিটি সোমবার মঙ্গলবার কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও ঘুরতে গেলেন, কোনো ধর্মস্থানে গেলেন, এই জায়গাটা কিন্তু থাকছে। ফলে সেই জায়গাটা ভালো দেখতে পারবেন। দিনগুলো মোটামুটি ভালোই বেরিয়ে যাবে। সোমবার মঙ্গলবার দিনটা খুব একটা ডিস্টার্বল নয়। কিছু শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হওয়ার যোগ আছে, সেই জায়গাটাও কিন্তু মকর রাশির ক্ষেত্রে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো ভালো যাবে। সেই জায়গাটা যেহেতু কেতুচন্দ্র রাহুচন্দ্র যোগ আছে, অবশ্যই একটু শত্রুতা হতে পারে, সেই জায়গাটা কেয়ারফুল থাকবেন। বুধবার বৃহস্পতিবার আপনাদের দশমভাবে চন্দ্র চলে যাবে, এই দিনগুলো আবার অতীব ভালো। দশমভাবে চন্দ্র কিছু মানসিক ডিস্টার্বেন্স দেয়, কিন্তু যেহেতু এখানে বৃহস্পতির দৃষ্টি, রবির দৃষ্টি, শুক্রের দৃষ্টি পড়ে আছে, অবশ্যই কিন্তু আপনারা দিনগুলোকে কর্মের দিক থেকে অতীব শুভ পাবেন। কর্মের যোগাযোগ করতে হয়, এই দিনগুলো করুন। বিশেষ করে বুধবার বৃহস্পতিবার করুন। কর্মের স্থানে কোনো একটা শুভ খবর আপনারা পেতে পারেন, সেই জায়গাটা ভালো। কর্মসূত্রে বিদেশ যাত্রা হতে পারে। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন, সেই জায়গাগুলো ভালো। এডুকেশন দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যারা আর্টিস্ট আছে, প্লেয়ার আছে, এদের দিক থেকেও দিনগুলো ভালো। এক কথায় দিনগুলো অতীব ভালো। যোগাযোগ কমিউনিকেশন বাড়বে। কর্মসূত্রে ভ্রমণ, ছোটোখাটো ব্যবসার জন্য ভ্রমণ আপনাদের করতে হতে পারে, সেই জায়গাগুলো ভালো। কিন্তু যাদের ইন্টারভিউ আছে সেখানেও কিছু সফলতা পাওয়ার জায়গা তাদের দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটাও ভালো দেখতে পারবেন। ফলে দিনগুলো মোটামুটি ভালোই যাবে। শুক্রবার শনিবার মকর রাশির একাদশে চন্দ্র, পঞ্চমভাবে চন্দ্রের দৃষ্টি। ফলে কিছু লাভ, আর্থিক দিক থেকে শেয়ার লটারি ফাটকা থেকে কিছু লাভ আপনাদের হতে পারে।
কিছু খরচের প্রবণতাও থাকবে। বাড়িতে মানুষজনের সমাগম হলো বা কোনো অনুষ্ঠানে যোগদান করলেন, সেখানে কিছু খরচ বাড়লো, সেই জায়গাটাও কিন্তু থাকছে। প্রেমের দিক থেকে মোটামুটি ভালো, সন্তানের দিক থেকেও কিন্তু শুভ ফল দেখতে পারবেন, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। কিছু মনের ইচ্ছা পূরণ, কেনাকাটা, শপিং করা, এন্টারটেনমেন্ট, এই জায়গাগুলো কিন্তু শুক্রবার শনিবার দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যেহেতু চন্দ্র নিচস্থ এবং শনির দৃষ্টি এবং রাহুর দৃষ্টি পড়ে আছে, যাই করবেন ভেবে চিন্তে করবেন, কোনো ইমোশনাল হয়ে কোনো কাজ করবেন না, ডিলে ডিস্টারবেন্স হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। রোববার দিন আপনাদের দ্বাদশে চন্দ্র চলে যাবে এবং বৃহস্পতি চন্দ্রের গজকুশি থাকছে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো ডিল আপনারা করতেই যেতে পারেন বা কোনো বাড়ি গাড়ি কিনতে পারেন, এই জায়গাটা কিন্তু ভালো। মায়ের শরীরের নিয়ে কোনো ট্রিটমেন্ট করতে চান, করতে পারেন। এডুকেশন পারপাসে কিছু খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে, সেই জায়গাগুলো কিন্তু থাকছে। কর্মে যোগাযোগ করার জন্য ভালো, রোজকার রুটিন মোটামুটি ভালো হবে। রোববার দিন ছুটির দিন, সেখানে দাঁড়িয়ে কিন্তু দ্বাদশে চন্দ্র ঘোরাঘুরি করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা হতে পারে, সেদিক থেকে দিনগুলো মোটামুটি ভালোই কাটবে। কর্মের যোগাযোগ করতে চান, করতে পারেন। রোববার দিনটা ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। খরচটাকে বুঝে করার চেষ্টা করবেন, শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। ছোট ভাই বোনের সঙ্গে কিন্তু যোগাযোগ হতে পারে, বন্ধু বান্ধবের সঙ্গে দীর্ঘদিন পর যোগাযোগ হতে পারে, সেই জায়গাগুলো আপনাদের আনন্দের কারণ হতে পারে। বাড়িতে কোনো গেজেট ক্রয়, বাড়িতে কোনো প্রয়োজনীয় রিনোভেশন করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা রোববার দিন করতে পারেন, সেই জায়গাটা ভালো। ফলে রোববার দিনটা মোটামুটি ভালো যাবে, খরচটাকে বাদ দিলে। এই সপ্তাহে মোটামুটি 70% শুভ ফল মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই বেগুনি এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে। সোমবার মঙ্গলবার আপনাদের কিন্তু একটু বুঝে শুনে চলতে হবে। অষ্টমভাবে চন্দ্র, কেতু চন্দ্র যোগ, রাহু চন্দ্র যোগ, মঙ্গল চন্দ্র যোগ, ফলে গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাবেন, রাস্তাঘাটে খুব সাবধানে চলবেন। অবশ্যই দূরযাত্রা করতে যাবেন না, ছোটোখাটো ভ্রমণ না করাই ভালো। প্রয়োজনে কিছু ভ্রমণ করতে হতে পারে, ছোটোখাটো ভ্রমণ, সেই জায়গাগুলো তো করতেই হবে, কিন্তু দূরযাত্রা করতে যাবেন না, সেই জায়গাটা একটু বাধা আছে, ফলে কেয়ারফুল থাকবেন। এবং ভাইটাল কাজকর্ম কিছু রাখবেন না। বিশেষ করে সোমবার মঙ্গলবার আপনাদের জন্য বাধাবিঘ্নপূর্ণ দিন দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও বাধাবিঘ্ন আসতে পারে, কোনো কাজ করতে গেলেন কাজটা হলো না, কারোর সঙ্গে অযথা বিবাদ হয়ে গেল, এই জায়গাগুলো থেকে কিন্তু একটু কেয়ারফুল থাকবেন। কিছু ফিনান্সিয়াল লাভ, ফাটকায় লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো, কিন্তু খরচের প্রবণতাও থাকবে। ছোট ভাই বোনের জন্য কিছু খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই আপনাদের কর্মের জন্য যোগাযোগ করতে চান, করতে পারেন, কিন্তু ইন্টারভিউ থাকলে খুব একটা শুভ ফল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। কর্মের যোগাযোগ করবেন না এবং ইন্টারভিউ থাকলে কেয়ারফুল ভাবে পরীক্ষা দেবেন, তা না হলে কোথাও কিন্তু সফলতা নাও আসতে পারে। ফলে মধ্যম প্রকৃতির দিন যাবে। সোমবার মঙ্গলবারকে অ্যাভয়েড করবেন। বুধবার বৃহস্পতিবার আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে, অতীব ভালো। ফলে বুধবার বৃহস্পতিবার ভাইটাল, সোমবার মঙ্গলবার যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে সেগুলো করুন। দূরযাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণ লাভ দিতে পারে, ঘুরে ঘুরে যারা কাজ করে তাদের দিক থেকে ভালো। ভাগ্যের দিক থেকে সাথ পাবেন। ভাগ্যের দিক থেকে সাথ পাওয়ার জন্য সব কাজই কিন্তু আপনাদের অনুকূল হবে। ফলে যোগাযোগ, কমিউনিকেশন বাড়বে, মানুষের সঙ্গে যোগাযোগ হবে। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। এক কথায় দিনগুলো প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, বিবাহে যোগাযোগ করা, ব্যবসার দিক থেকে নতুন কাস্টমার ডিলিংস, এই জায়গাগুলো কিন্তু এক কথায় ভালো। অর্থাৎ বুধবার বৃহস্পতিবার দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো যাবে। দিনগুলোকে কাজে লাগান। মিটিং মিছিল থাকলে করতে পারেন, সেই দিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। শুক্রবার এবং শনিবার আপনাদের দশমে চন্দ্র চলে আসবে। কর্ম নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। কর্মস্থানে পরিবেশ আপনাদের অনুকূলে নাও থাকতে পারে, সেই জায়গাগুলো খেয়াল রাখবেন। যাই করবেন ভেবে চিন্তে করবেন, হঠকারিতা করবেন না। দশমভাবে চতুর্থভাবে দৃষ্টি, মন মানসিকতা ডিস্টার্ব থাকবে। অযথা কিছু খরচ বাড়তে পারে, অযথা কিছু মানুষজনের কথার মধ্যে পড়তে পারেন। শুক্রবার শনিবার দিনগুলো আমার মনে হয় খুব পজিটিভ যাবে। ফলে কর্মই করুন, ব্যবসায় করুন, মনটাকে পজিটিভ রাখার চেষ্টা করবেন। কোনো কাজ পেন্ডিং রাখবেন না এবং কারোর সঙ্গে কোনো বিবাদে জড়াবেন না। অ্যাজ ইট ইজ দিনগুলোকে কাটিয়ে দেবেন। যে কাজগুলো করার সেগুলো করবেন এবং মনটাকে শান্ত রাখার চেষ্টা করবেন, আনন্দে রাখার চেষ্টা করবেন, না তো মানসিক ডিস্টারবেন্স আপনাদের ডিস্টারবেন্সের কারণ হতে পারে। কিছু শারীরিক প্রবলেম থেকে নিজেদের সাবধানে রাখবেন, শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন। মধ্যম প্রকৃতির দিন যাবে, ভাইটাল কাজকর্ম রাখবেন না। রোববার দিনটা আবার আপনাদের অতীব ভালো। যে কোনো ভাইটাল কাজ আপনারা করতে পারেন। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, মিটিং মিছিল, ডিসিশন আপনারা রোববার দিন করতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। আর্থিক দিক থেকে লাভ হতে পারে, মনে কোনো ইচ্ছা পূরণ হতে পারে, ছোটোখাটো ভ্রমণ আনন্দ দিতে পারে, দূরযাত্রা করতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। ফলে রোববার দিনটাকে কাজে লাগানোর দিন। রোববার দিন যদি কোনো কাজ করতে হয় করতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। আর্থিক দিক থেকে কিছু লাভ আপনাদের হতে পারে, আবার খরচও কিন্তু কিছু পাশাপাশি থাকবে, তাই খরচ
বুঝে শুনে করার চেষ্টা করবেন, তাহলে দিনটা অবশ্যই ভালো যাবে। 60% শুভ ফল কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার। কেতু চন্দ্র যোগ থাকছে, রাহু চন্দ্র যোগ, মঙ্গল চন্দ্র যোগ। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হওয়ারও যোগ কিন্তু থাকছে, কোথাও কেনাকাটা করা, শপিং করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। সোমবার মঙ্গলবার এই জায়গাটা হওয়ার জায়গা আছে। বাড়িতে মানুষজনের সমাগম কিন্তু হতে পারে। আর্থিক দিক থেকে কিছু লাভ আপনাদের হতে পারে। কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো মোটামুটি ব্যস্ততার মধ্যেই কাটবে, খুব একটা রিল্যাক্সে কাটবে না। কাজের প্রেশার কিন্তু থাকবে, ফলে মন মানসিকতাকে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। কাজের প্রেশার মানসিক ডিস্টার্বেন্সের কারণ কিন্তু হতে পারে। দূরযাত্রা করতে পারেন, ছোটোখাটো ভ্রমণ করতে পারেন, শেয়ার লটারি ফাটকা থেকে কিছু লাভ হতে পারে। পার্টনারের শরীরের ব্যাপারে খেয়াল রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই ব্যবসার দিক থেকে নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়তে পারে। এবং বৃহস্পতিবার আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে যাবে। বৃহস্পতি চন্দ্রের গজগোষে থাকছে রবিচন্দ্র যোগ, শুক্রচন্দ্র যোগ, ফলে সেই দিক থেকে হঠাৎ করে কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যেহেতু অষ্টমে চন্দ্র, ভাইটাল কাজকর্ম রাখবেন না, কিছু খরচের প্রবণতাও কিন্তু বাড়বে। যেমন আর্থিক লাভ হতে পারে, আবার সেখানে কিছু খরচও কিন্তু বাড়তে পারে। সেদিক থেকে কিন্তু কর্মই করুন, ব্যবসায় করুন, কোনো বিশেষ ডিসিশন কিন্তু এই দিনগুলো নিতে যাবেন না। বিশেষ করে বুধবার বৃহস্পতিবার আপনাদের রাস্তাঘাটে একটু সাবধানে চলা উচিত। কোনো কারোর সঙ্গে কোনো বিবাদে জড়াতে যাবেন না। মধ্যম প্রকৃতির দিন যাবে, তাই মধ্যমভাবেই কাটানোর চেষ্টা করবেন। যেটুকু কাজ আপনারা করেন সেই কাজগুলোই করবেন, এক্সট্রা কাজ কিন্তু রাখতে যাবেন না, তাহলে কিন্তু কোথাও সমস্যা বাড়তে পারে। কর্মের দিক থেকে মোটামুটি দিনটা ভালোই যাবে। যারা কর্মের সঙ্গে যুক্ত আছে কিছু আর্থিক লাভ তাদের হতে পারে। ব্যবসার দিক থেকে বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে কিছু লাভ দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে মোটামুটি ভালোই পাবেন। শুক্রবার এবং শনিবার আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে যাবে। কোনো পুজো আর্চা করা, কোনো ধর্মস্থানে গমন করা, কোনো স্পিরিচুয়াল মেন্টালিটি আপনারা দেখতে পারবেন, সেই জায়গাটা কিন্তু থাকছে। ফলে ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, কর্মসূত্রেই হোক ব্যক্তিগত কারণেই হোক ভ্রমণ হওয়ার যোগ কিন্তু থাকছে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ আপনারা করতে পারেন, সেই জায়গাটাও ভালো। কিন্তু যেহেতু চন্দ্র নিচস্থ এবং ভাগ্যস্থানে চন্দ্র বসে থাকছে, আপনাদের কিন্তু শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন। মন মানসিকতা মাঝে মাঝে ডিপ্রেশনে আসতে পারে, ফলে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখবেন। ছোটোখাটো ভ্রমণ আপনাদের লাভ দেবে। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। শুক্রবার শনিবার যারা সোশ্যাল মিডিয়ায় আছে, নেটওয়ার্কিং কাজ করে, সে তাদের জন্য ভালো। শেয়ার লটারি ফাটকা থেকে কিছু লাভ হঠাৎ করে হয়ে যেতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। কিন্তু যাই করবেন কাজগুলো ফেলে রাখবেন না এবং ইমোশনাল হয়ে কোনো কাজ করবেন না, কেন রাহুর দৃষ্টি, শনির দৃষ্টি, দুটো দৃষ্টি কিন্তু আপনাদের চন্দ্রের ওপর ভাগ্যস্থানে পড়ে থাকবে। ফলে সেই জায়গাটা আপনাদের বুঝে বুঝে স্টেপ নিতে হবে, না তো কোথাও ভুল ডিসিশন আপনাদের হতে পারে। রোববার দিন আপনাদের দশমভাবে চন্দ্র চলে যাবে, বৃহস্পতি চন্দ্রের গজে থাকছে, ফলে কর্মের যদি যোগাযোগ করতে হয় রোববার দিন করতে পারেন। বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, কর্মসংক্রান্ত কোনো শুভ খবর আপনারা পেতে পারেন, সেই জায়গাটা ভালো। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান, এই জায়গাগুলো মোটামুটি ভালো ফল পাবেন। এডুকেশন দিক থেকে শুভ ফল পাবেন। রোববার দিন যেহেতু দশমে চন্দ্র, কর্ম নিয়ে কোনো দুশ্চিন্তা থাকবে, কর্মের পরিবেশ ভালো থাকবে, কর্মের যোগাযোগ করার জন্য ভালো। কিন্তু কর্ম নিয়ে কোনো শুভ খবরও যেমন পেতে পারেন, আবার কোনো হয়তো শুভ খবরের পাশাপাশি কোনো মানসিক ডিস্টারবেন্সের কারণও কিন্তু হতে পারে, সেই জায়গাটা কিন্তু থাকছে। মানে একদিকে যেমন শুভ খবর পাওয়ার জায়গা আছে, আবার হয়তো এমন কিছু খবর পেলেন যেটা মানসিক ডিস্টারবেন্সের কারণ হলো, ফলে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে। রোববার দিনটা অ্যাজ ইট ইজ ভালো কাটবে, খুব একটা ডিস্টার্ব থাকছে না, যেহেতু বৃহস্পতি চন্দ্রের গজগোষী থাকছে, চন্দ্র দশমে বসে আছে। কিন্তু ঘোরাঘুরির ক্ষেত্রে খুব একটা লাভ পাবেন না, মানে ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রার ক্ষেত্রে খুব একটা পজিটিভনেস পাবেন না। বাড়ি রিনোভেশন করাতে পারেন, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করতে পারেন, সেই জায়গাগুলো ভালো। সেদিক থেকে এন্টারটেনমেন্টপূর্ণ দিন যাবে। বাড়িতে মানুষজনের সমাগম হওয়া, বাড়িতে মানুষজনকে আপ্যায়ন করা বা অতিথি আপ্যায়ন করা, এই জায়গাগুলো ভালো পাবেন, ফলে সেই জায়গাটাই ভালো। মিটিং মিছিল থাকলে অবশ্যই, যদি কোনো মিটিং মিছিল থাকে অবশ্যই করতে পারেন, সেদিক থেকেও কোনো বিশেষ বাধা রোববার দিন দেখতে পাওয়া যাচ্ছে না, সেদিক থেকে দিনটা ভালো কাটে। 65% শুভ ফল মীন রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা 2। অবশ্যই 12টা রাশি সম্পর্কে বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব হতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।